হেই গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব হেল প্যারাডাইস। এখন অ্যানিমেটর সিজন 3 চলছে। প্রথম সিনে আমরা দেখতে পাই সাদা চুলালা একটি ছেলেকে বেঁধে রাখা হয়েছে। পাশে একজন তলোয়ার নিয়ে তার গলা কাটার জন্য দাঁড়িয়ে আছে। সে তাকে বলে তার কোনো শেষ ইচ্ছা আছে নাকি। যে ছেলেটি বলে না, এটি না বলা মাত্রই লাগাতার তার গলায় মারতে থাকে তলোয়ার দিয়ে। বেশ কয়েকবার মারার পরে তার তরোয়ালটি ভেঙে যায়। ঘরের বারান্দায় বসে যারা এগুলো দেখলো তারা সবাই অবাক হয়ে যায়। ছেলেটি মুখ তুলে ভাবতে থাকে, কেন আমি মরছি না, কেন আমাকে কেউ মারতে পারছে না। আমি না জানি কত লোককে মেরেছি, না জানি আমি এতদিনে কত লোককে মেরেছি। আমি আশাও করিনি আমি এতদিন বেঁচে থাকবো। পরের সিনে আমরা দেখতে পাই ছোট্ট একটি ঘরে মোমবাতি জ্বলছে। একটি মেয়ে বলছে, তোমার নাম গাবি মারু। গ্রামে তোমার জন্ম হয় ছোট্ট একটি হিনোবি ক্ল্যানে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, হিনোবি ক্ল্যান পরিবার মানে নিনজাদের পরিবার। মেয়েটি তাকে বলে, তুমি ছোটবেলা থেকে খালি মার্ডার করার কৌশলই শিখেছো, আজকে এই পর্যন্তই। Hey guys, আজকে আমরা এক্সপ্লেন করবো হেল প্যারাডাইস এপিসোড 1 পার্ট 2। চলো আজকে ভিডিও শুরু করা যাক। এই ট্রেনিং এতটা কঠিন হয় যে বেশিরভাগ মানুষই মারা যায়। যারা বেঁচে থাকতে পারে তাদের তৈরি হয় অলৌকিক শরীর। সেই কারণে তোমাকে তরোয়াল দিয়ে মারলে সেটা ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তোমারও বলে, আচ্ছা বুঝেছি, তার মানে সাধারণ কেউ আমাকে একটি তরোয়াল দিয়ে মারতে পারবে না, না আমি নিনজুৎসু ব্যবহার নাও করি। সেই মেয়েটি বলে, তুমি নিনজুৎসু ব্যবহার করতে পারো, আমাকে একটু দেখাবে। আমি আরো জিজ্ঞাসা করি কি কারণে। মেয়েটি বলে, এমনি। পুরো তাকে পরিষ্কার না করে দেয়। কাবিমারুকে আমরা আবারও সে উঠোনে দেখি, সেখানে তাকে আগুনে পোড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাবিমারুকে কাঠের সাথে বেঁধে এখানে আরো অনেক কাঠ এবং খড় দিয়ে আগুন ধরিয়ে দেয়, কিন্তু গাবিমারু তাতেও মরে না। তখন আবার ঘরের মধ্যে দেখতে পাই মারু সেই মেয়েটাকে বলছে যে, আমি চাই তুমি আমাকে মেরে ফেলো। সেই মেয়েটা বলে, বুঝতে পারছি। তখন গাবিমারু বলে, তুমি যে অন্যদিকেই তাকিয়ে থাকো, আমাকে কিছু কাপড় তো দিতে পারো। তখন মেয়েটা বলে, আমি শুধু এই ঘটনাগুলোকে রেকর্ড করতে। Hey guys, আজকে প্যারাডাইস সিজন 1 এপিসোড 1 পার্ট 3। এই ভিডিওতে পুরো হেল প্যারাডাইস শেষ হয়ে যাবে। কোনো কাপড় দিলে সাহায্য হবে মনে হয় না। কাবিমারু তখন বলে, তুমি শুধু আমার উচিত জানতে চাও, তাই না? হয়তো তোমার মধ্যে তেমন কোনো ইন্টারেস্ট জাগাবে না। মেয়েটি বলে, যাই হোক, এটাই আমার কাজ। তখন কাবিমারু তার অতীত বলতে শুরু করে, আমার বাবা মা কেউ নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রাম প্রধান তাদের মেরে ফেলেছিল। আমি এখনো জানি না কেন। কোনো স্বপ্ন ছিল না, উদ্দেশ্য ছিল না। আমাকে বলা হতো আমি হয়ে মানুষদের মারতাম। একদিন আমি গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু আমার দলেরই কয়েকজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, আর আমি ধরা পড়ে যাই। একটু শুনে মেয়েটা তাকে জিজ্ঞাসা করে, গ্রাম থেকে তুমি পালাচ্ছিলে কেন, প্লিজ আমাকে বলো। আমরা আবার গাবিমারুকে সেই উঠোনে দেখতে পাই, আর তার পায়ের সাথে দুটো পুরো বেঁধে দিয়েছে তাকে। এটা মারার একটি নতুন কৌশল, কিন্তু বড় বড় তার কিচ্ছু করতে পারে না। তখনই সেই উঠোনে মেয়েটির সামনে এসে বলে, তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, তুমি কেন গ্রাম থেকে পালাতে চাইছিলে? কাবিমারু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বাকি সবাই ব্যস্ত হয়ে পড়ে কাবিমারুকে মারার জন্য। মেয়েটি ধমক দিয়ে সবাইকে চুপ করায়। কাবিমারু বলতে শুরু করে, এটি খুব একটা কৌতুক কাহিনী নয়, আমি এই গ্রামের সব থেকে শক্তিশালী হিনোবি। গ্রাম প্রধানও আমাকে ভালোভাবে চিনত। আমি মেয়ের সাথে বিয়ে করি। আমি যে এত বড় ইডিয়েট হবে আমি তা ভাবতেও পারিনি। ও আমার জীবন পুরো তছনছ করে রেখে দিয়েছিল। জুতো পরে ঘরে ঢুকলেও আমাকে কথা শোনাতো, আমাকে প্রার্থনা করতে বলতো। সব জিনিস আমার একদমই পছন্দ ছিল না। তাই একদিন আমি ওর বাবার কাছে যাই সব কথাগুলো জানাতে, কিন্তু এগুলো বলতে ওর বাবা আমাকে বন্দি করে নেয়। খুব ভালো লাগলো এগুলো তোমার শুনতে, এই বলে গাবিমারু থেমে যায়। ফের রাতে ওই মেয়েটি একটি লোকের সাথে মারুর সাথে দেখা করতে যাচ্ছে। লোকটি তখন বলে যে, তোমার এভাবে একা ছেলেটির কাছে যাওয়া ঠিক না। সে লোকটি বলে যে, তুমি কি জানো ওই ছেলেটির নাম কি? মেয়েটি বলে, আমি তো শুনেছিলাম গাবিমারু। না, ওর আরো একটি নাম আছে, খুনি গাবিমারু। তখন ওকে বন্দি করা হয়
তখন 20 জনকে সে একসাথে মেরে ফেলে। ভয় বলে সে একমাত্র হিরোই যে অমৃত পান করেছে। এক কথায় ও খুবই ভয়ানক। মেয়েটি তার এই কথাগুলো বিশ্বাস করে না। আমরা দেখি কাবিমারু একা একা ভাবছে সে এখনো কেন মরতে পারছে না। তার জীবনে বেঁচে থাকার কোনো লক্ষ্যই নেই। কালকে সে যে করে হোক মরবেই। পরের দিন তাকে তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু সে এবারও কাবিমারু বেঁচে যায়। এখন ওই মেয়েটি যে লোকটি কাবিমারুকে মারার চেষ্টা করছিল তাকে বলে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমরা এখন শুরু করতে পারি। এখন আমরা দেখি তারা সবাই মারুকে নিয়ে গুহার মতো একটি রাস্তা দিয়ে যাচ্ছে। মারু সবাইকে বলছে তোমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমি বিরক্ত হয়ে গেছি এসব করতে করতে। কথা বলতে বলতে তারা পৌঁছে যায় একটি ঘরে। তখন সে ঘরে যেয়ে দেখে যে মেয়েটি তার রেকর্ড লিখছিল, মেয়েটি একটি শর্ট নিয়ে বসে আছে। তখন কাবিমারু পাশে থাকা লোকটি বলে ও শুধু তোমার রেকর্ড লিখতে আসেনি, ও সাথে সাথে একটি জল্লাদও। সে এডো থেকে এসেছে। আমি আমার আসিমন সাগিরি বলে দিই, আমার আসিমন একটি গোষ্ঠীর ভাগ। প্রজন্ম প্রজন্ম কমিশনার হিসাবে কাজ করে। ওরা এই কাজটাতে খুবই পারদর্শী। ওরা একেবারে যে কাউকে একেবারে মেরে ফেলতে পারে তরোয়াল দিয়ে। তো যাই হোক, কাবিমারু সেই মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। তখন কাবিমারু বলে তুমি একটি মেয়ে আসিমন? এটি উত্তর দেয় হ্যাঁ একটি মেয়ে। তখন কাবিমারু খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে মেয়েটির একটি তরোয়ালের আঘাতে সে মারা যাবে। তখন সেখানে বসে থাকা লোকটি বলে সাগিরিকে বলে তুমি তাড়াতাড়ি ওকে মেরে ফেলো। সাগিরিও দ্রুত বুঝে যেয়ে তার দিকে এগিয়ে যায়। সে তখনই তরোয়ালটি চালায়। কাবিমারু সেবার বেঁচে গেলেও তার গলায় একটি আঘাত লাগে। সে মনে মনে ভাবতে থাকে আমি এখনই মরবো না। সাগিরি তখন কাবিমারুকে বলে তুমি তো বলছিলে তুমি মরতে চাও, কেন তুমি তো বলছিলে তুমি মরতে চাও, এখন কেন তুমি পালিয়ে যাচ্ছ আমার অ্যাটাক থেকে? তুমি যা বলেছে তার বাকি সব সত্যি হলেও তোমার মুখকে পছন্দ করো না এটা সত্যি নয়, পুরোপুরি ভাবে মিথ্যা কথা। আসলে তোমার বউকে অনেক ভালোবাসো। মাত্রই কাবিমারু রেগে যায়। তার পাশে থেকে একটি তরোয়াল দিয়ে সাগিরিকে অ্যাটাক করে। সাগিরি বলে আমি জানতাম তুমি মিথ্যা বলছিলে, তুমি তোমার এক্সিকিউশনের সময় মরনি শুধু তোমার বইয়ের ফিলিংসের জন্যে। প্রত্যেকবার আমাকে মিথ্যা কথা বলেছ, তোমার কোনো বাঁচার ফিলিংসই নেই। কাবিমারু বলে তুমি জানো না আমি কিভাবে এই সমাজের মধ্যে বেঁচে আছি। আসলে ভিতর থেকে ফাঁকা হয়ে গেছি। আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি, তার বউ বলছে তুমি হলো নও। কাবিমারু বলে হলো নামটি আমাকে মানায়, কখনো কারো ভালো করতে পারিনি। আসলে কাবিমারু তার বউকে সত্যি খুব ভালোবাসতো। কাবিমারুর বউ তাকে খুবই ভালোবাসতো, কারণ কাবিমারু এমন একজন লোক যে তার মুখের সে স্কার থাকা সত্ত্বেও তাকে পছন্দ করে। স্ত্রী বলে তার বাবা তার ছোটবেলায় তার চোখের এক পাশে এমনিতেই পুড়িয়ে দেয় লোহার একটি রড গরম করে, তার কারণে যে সাধারণ মানুষের মতো সে জীবনযাপন না করতে পারে বলে কাবিমারুকে একটি চুমায় কাবিমারু অনেক লজ্জা পায়। তার বউ তখন বলে তোমার মতো কেউ ভিতর থেকে কখনো হল হতে পারে না। এক শেষে কাবিমারু তাকে বলছে সাগিরিকে বলছে আমি কাবিমারু একটা হলো, আমি একটি হার্ডলেস মনস্টার। যতই চেষ্টা করি না কেন আমি কোনোদিনই মানুষ হতে পারবো না। আমি আর আমার স্ত্রী দুজনেই খুবই খারাপ জীবনযাপন করছিলাম। সাধারণ মানুষের মতো জীবনযাপন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। বলা মাত্রই কাবিমারু সাগিরিকে মারতে যায়। তখনই সাগিরি কাবিমারুকে একটি কাগজ দেখিয়ে বলে এটা তোমার অফিসিয়াল ক্ষমাপত্র। ক্ষমাপত্রই নয়, এটি তোমাকে রক্ষা করবে বাকিদের থেকে। এর ফলে তোমাকে কেউ মারতে আসবে না, কিন্তু এর একটি মানুষের মতো জীবনযাপন করাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এটা বলা মাত্রই গাবিমারু সাগিরিকে মারতে যায়। আর তখনই সাগিরি গাবিমারুকে একটা কাগজ দেখিয়ে বলে এটা তোমার অফিসিয়াল ক্ষমাপত্র। এটা শুধু তোমার ক্ষমাপত্রই নয়, এটা তোমাকে রক্ষাও করবে বাকিদের থেকে। এর ফলে তোমাকে কেউ মারতে আসবে না, কিন্তু এর একটা শর্ত আছে, তোমাকে আন্ডারওয়ার্ল্ডে যেতে হবে। গাবিমারু বলে আন্ডারওয়ার্ল্ড? তার মানে তুমি কি আমাকে মরে যেতে বলছো? সাগিরি বলে না,
তোমাকে মরতে হবে না। ওপারে এমন একটা জায়গা আছে যেখানে শুধু উন্নতি আর হাসি খুশি আছে, কোনো দুঃখ নেই। পুরোনো যুগ থেকেই সেই জায়গাটাকে প্যারাডাইস বা হেভেন বলে চেনে সবাই। বলা হয় সাউথ ইস্টের থেকে অনেক দূরে সেই জায়গা, রিওকো কিংডমের থেকেও অনেক দূরে। ফুল আর প্রজাপতিতে ভরা খুব সুন্দর জায়গা হচ্ছে শিনসেনকো। প্রাচীনকাল থেকে লোকেরা বলে আসছেন যে ওখানেই একমাত্র অমৃত পাওয়া যায়। শোগুনেতেরা সেইখানে অমৃত খোঁজার জন্য একটা দলকে পাঠায়, কিন্তু ফিরে আসে শুধুমাত্র তাদের ফুলে সাজানো দেহ। এইসব শুনে গাবিমারু বলে, তুমি কি বলছো? এটা শুনতে তো কোনো রূপকথার কাহিনীর মতো লাগছে। সাগিরি বলে, হ্যাঁ, এটাকে সবাই রূপকথাই ভাবে যতক্ষণ না তারা সেটাকে নিজের চোখে দেখতে পায়। এরপরেই আমরা দেখি একটা লোক বলছে সেখানে মানুষ গিয়ে ফুলের শয্যায় ফিরে এসেছে, অমৃত ওই আইল্যান্ডেই আছে। দেশের সব জায়গায় সমস্ত ক্রিমিনাল আর বন্দীদের ডেকে নিয়ে আসো, সবাইকে পাঠিয়ে দাও ওই আইল্যান্ডে। যে অমৃত খুঁজে নিয়ে আসতে পারবে তাকে বন্দিমুক্ত করে দেওয়া হবে। এরপর সাগিরি গাবিমারুকে বলে, আমি এখানে এসেছি সেরকম এক ক্রিমিনালকে খোঁজার জন্য, এমন কেউ যার আছে সেই পরিমাণ শক্তি আর দৃঢ়ভাবে বেঁচে থাকার ইচ্ছা যে পারবে ওই আইল্যান্ডে কি বেঁচে ফিরে আসতে। আমি এখানে আসার পথে শুনতে পাই তোমার স্ত্রী এখনো ইওয়াগাকুরে গ্রামেই রয়েছে। যেই দিন তোমাকে বন্দি করে নেওয়া হয়েছে সেই দিন থেকেই ও নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে। তার বিশ্বাস আছে তুমি ফিরবে। আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তোমার কি বেঁচে থাকার ইচ্ছা আছে? তুমি কি পারবে ওই আইল্যান্ডে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে, যেটা একমাত্র রাস্তা তোমার স্ত্রীর সাথে তোমার আবার একসাথে থাকার? বাকি জীবনটা তোমার স্ত্রীর সাথে কাটানোর জন্য তুমি কি পারবে ঝুঁকিটা নিতে? সাগিরি এটা বলা শেষ করার আগে সেখানে দাঁড়িয়ে থাকা মোটা লোকটা বলে ওঠে, তুমি এই সমস্ত কি বলছো? আমি গাবিমারুকে ছেড়ে দেবো না, ওকে আমি এখানেই মেরে ফেলবো। আর তুমি যদি বাধা দাও তাহলে তোমাকেও। গাবিমারুর তার স্ত্রীর কথা মনে পড়ে। সে কাঁদতে কাঁদতে সাগিরির দিকে তাকিয়ে বলে, তুমি নিনজুৎসু দেখবে বলছিলে না? তাহলে দেখো। এই বলার পরে গাবিমারুর শরীর দিয়ে আগুন বেরিয়ে আসতে থাকে। নিমেষের মধ্যেই সে সেখানকার সবাইকে মেরে ফেলে। গাবিমারু বলে, আমি যাব, আমি খুঁজবো জীবনের সেই স্পর্শমণি। তাহলে আমাকে এখন কি করতে হবে? সাগিরি বলে, তোমাকে আগে যেতে হবে আমার সাথে এডোতে। গাবিমারু বলে, এডোতে আবার কি করতে? চলো আমরা একেবারে দ্বীপটাতেই যাই। সাগিরি বলে, যদি তুমি এডোতে না যাও তাহলে ওই দ্বীপটা তো তোমার আর যাওয়া হবে না। গাবিমারু বলে, যাবো যাবো, তুমি যেখানে বলবে সেখানেই যাবো। রাস্তায় যত বাধাই আসুক আর যাই আসুক আমি সেখান থেকে বেঁচে ফিরে আসবোই, শুধুমাত্র আমার বাকি জীবনটা তোমার স্ত্রীর সাথে কাটানোর জন্য তুমি কি পারবে ঝুঁকিটা নিতে? সাগিরি এটা বলা শেষ করার আগে সেখানে দাঁড়িয়ে থাকা মোটা লোকটা বলে ওঠে, তুমি এই সমস্ত কি বলছো? আমি গাবিমারুকে ছেড়ে দেবো না, ওকে আমি এখানেই মেরে ফেলবো। আর তুমি যদি বাধা দাও তাহলে তোমাকেও। গাবিমারুর তার স্ত্রীর কথা মনে পড়ে। সে কাঁদতে কাঁদতে সাগিরির দিকে তাকিয়ে বলে, তুমি নিনজুৎসু দেখবে বলছিলে না? তাহলে দেখো। এই বলার পরে গাবিমারুর শরীর দিয়ে আগুন বেরিয়ে আসতে থাকে। নিমেষের মধ্যেই সে সেখানকার সবাইকে মেরে ফেলে। গাবিমারু বলে, আমি যাব, আমি খুঁজবো জীবনের সেই স্পর্শমণি। তাহলে আমাকে এখন কি করতে হবে? সাগিরি বলে, তোমাকে আগে যেতে হবে আমার সাথে এডোতে। গাবিমারু বলে, এডোতে আবার কি করতে? চলো আমরা একেবারে দ্বীপটাতেই যাই। সাগিরি বলে, যদি তুমি এডোতে না, এখানেই যাবো। রাস্তায় যত বাধাই আসুক আর যাই আসুক আমি সেখান থেকে বেঁচে